अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराका मा लैलतुल क़द्र। लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र सलामुन हिया हत्ता मतलाइल फज्र। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীম নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে জীবন বিধান স্বরূপ লাইলাতুল কদরে। অসংখ্য সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি লাইলাতুল কদরের গুরুত্ব বলেছেন এবং এই গুরুত্বের কারণে তিনি কঠোর পরিশ্রম করে লাইলাতুল কদর তলাশ করেছেন। এই একটি রাত, মর্যাদা সম্পন্ন রাত, ফজিলতপূর্ণ রাত, মহত্বের রাত হাসিল করার জন্য সারা রমজান আর বিশেষ করে শেষ 10 দিন আর তার মধ্যে বিশেষভাবে বেজোড় দিনগুলিতে, বেজোড় দিনের যে রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত রয়েছে সেগুলিতে তলাশ করার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে নির্দেশ প্রদান করেছেন এবং এই উদ্দেশ্যেই তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। আজকে আমাদের তাফসীর হবে সূরাতুল কদরের, সূরাতুল কদর। এই সূরায় ছোট্ট একটি সূরা যাতে 5টি মাত্র আয়াত রয়েছে। সূরার বিষয়বস্তু আপনারা জানেন, সূরার বিষয়বস্তু হচ্ছে লাইলাতুল কদর বিশেষ করে, আর কোরআনে কারীমের অবতরণ। কোরআনে কারীম নাজিল হয়েছে লাইলাতুল কদরে, এই বিষয়টি এবং লাইলাতুল কদরের ফজিলত, মহত্ব আর তাতে যা কিছু হয়ে থাকে এ হচ্ছে এই সূরার বিষয়বস্তু। এই সূরা মক্কি না মাদানী? মক্কি, লেখা আছে মক্কি, তাই না? লেখা আছে মক্কি, কিন্তু তাফসীরকারদের দ্বিমত রয়েছে। কেউ তো এই সূরাকে মক্কি বলেছেন, আবার অন্যান্য অনেক মুফাসসিরিনই বলেছেন যে এটি হচ্ছে মাদানী সূরা। আল্লাহু আলাম, তাতে কোনো যায় আসে না। হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম 13 বছরের জীবনে নাজিল হয়েছে 40 বছর থেকে 53 বয়স পর্যন্ত, অথবা মদিনায় হিজরতের পরে যে 10 বছর সেই সময়কালে কোনো এক সময় বা প্রথম দিকেই নাজিল হয়েছে। কারণ রমজান মাসের সিয়াম কখন ফরজ হয়েছে? মক্কায় না মদিনায়? মদিনায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এসব আয়াতগুলি কোথায় নাজিল হয়েছে? সূরা বাকারার আয়াত। সূরা বাকারা মাদানী সূরা। আর সিয়ামের বিধান নাজিল হয়েছে কোথায়? মদিনায়। দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ রোজা শুরু হয়েছে। যখন দ্বিতীয় হিজরিতে শুরু হয়েছে তো লাইলাতুল কদরে যখন আলোচনা চলছে তাহলে রমজান মাসের সাথে সম্পর্কিত লাইলাতুল কদর, তাই না? তো এদিক থেকেও অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে এই সূরাটি হচ্ছে সূরা মাদানী। আল্লাহু আলাম। এতে শরীয়তের বিধিবিধানে অথবা কোরআনে কারীমের আয়াত বা সূরার অবতরণের ক্ষেত্রে কোনো পার্থক্য পড়ে না, সেটা মক্কায় নাজিল হোক অথবা মদিনার জীবনে নাজিল হোক। শুরু করি এই সূরার তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয়ই আমি তা নাজিল করেছি, নিশ্চয়ই আমি তা অবতীর্ণ করেছি। ফি লাইলাতিল কদরে, মর্যাদা সম্পন্ন রাতে। আনজালা
ইউনজেলো এনজাল মানে হচ্ছে অবতীর্ণ করা, আর লাইলাতুন মানে রাত, আর কদর মানে কি? কদর মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, মর্যাদাবান, হ্যাঁ, মহত্বপূর্ণ। জি হ্যাঁ, এগুলি হচ্ছে কদরের অর্থ। এটি কিন্তু একটি অর্থ, এর কয়েকটি অর্থ হতে পারে। এই অর্থ ধরে নিলাম, এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ, এই জন্য এটা দিয়ে শুরু করলাম। যদি এটাই অর্থ হয়, তাহলে এই কদরের রাতকে, কদরের রাত আমরা ভারত উপমহাদেশের লোকেরা কি বলি? হ্যাঁ, এই কদরের রাতটা কি বলি? বাংলা কিন্তু কদরের রাত বলি না, মর্যাদার রাত বলি না, কি বলি? শবে কদর। শবে কদর মানে কি? সব মানে রাত। কোন ভাষা? ফার্সি ভাষা। তো ফার্সির যে আমাদের ধর্মীয় বিষয়গুলির ওপরে, এমনকি দুনিয়াবী বিষয়ে বড় একটা প্রভাব আছে। কারণ প্রায় 800 বছর পর্যন্ত মুসলিম শাসন আমল ছিল মোগলদের। তারপরে আরও যেসব বিভিন্ন বংশগুলি ভারতে রাজত্ব করেছে, সে গৌরী বংশ হোক অথবা শেরশাহ হোক বা আর কেউ হোক, খিলজি হোক অথবা নবরা হোক, তাদের রাষ্ট্রীয় ভাষা কী ছিল? তখনকার ভারত মানে আপনাদের জানা আছে না নেই? এখনকার ভারত না কত বড়? ওর চাইতে ছোট। তখনকার ভারত মানে বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ, হ্যাঁ, বার্মা, নেপাল, সব কিছুই ভারত। জি, সবই ভারত। কথা বোঝা গেছে? জি, এত বড় বিশাল শাসন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 1-2 বছর না, আর 5 বছরটা টার্ম না, যেমন আজকাল গণতন্ত্রের লড়াই চলছে। জি, বরং 800 বছর কাছাকাছি আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব নিয়ামত, যে নিয়ামতের সদ্ব্যবহার হইলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে আরও বহু উন্নতি দান করতেন, আর বহুগুণ সম্মানিত করতেন, আর ইসলাম অনেক বেশি শক্তিশালী হতো। আর সেখানকার দেশের অধিকাংশ অধিবাসী অমুসলিম থাকতো না, যদি সঠিকভাবে ইসলামের প্রতিনিধিত্ব করা হইতো বা ইসলামের দাওয়ার কাজ করা হইতো আর সঠিক ইসলাম পেশ করা হইতো। কিন্তু বড়ই দুঃখজনক অবস্থা যে সঠিক ইসলাম মোটেই পেশ করা হয়নি 800 বছরে। সুফিবাদী ইসলাম পেশ করা হয়েছে, যেখানে একদিকে হিন্দুরা যদি দুর্গার পূজা করেছে, মুসলিমরা দরগা পূজা করছে। তখন হিন্দুরা দেখলো যে পার্থক্য কি? শুধু নামে পার্থক্য, এরা মুসলিম, আমরা হিন্দু, আমরা যা করি তাই তারা করে। সুতরাং আমাদের ধর্ম পরিবর্তন কেনই বা করব যদি কোনো ভালো কিছু তাদের মধ্যে না দেখি, বৈশিষ্ট্য না দেখি। কথা বুঝতে পারছেন না? তখন সংখ্যালঘু মুসলিম ছিল, আর 70% প্রায় অমুসলিম হিন্দু ছিল। আর এখনও 70% বা তারও বেশি কি আছে? হিন্দু আছে। তেমন কিছু বাড়েনি, বরং অনেকে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, তাই না? কিন্তু দুঃখজনক অবস্থা হচ্ছে যে তাদের কাছে আমরা পেশ করতে পারিনি যে ইসলাম হচ্ছে দ্বীনে হক, ইসলাম হচ্ছে আল হুদা, হিদায়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল হুদা আর দীনুল হক হচ্ছে ইসলাম, আর হিন্দুইজম বা অন্য অন্য ধর্ম হচ্ছে বাতিল, ভুল। হ্যাঁ, বহুত্ববাদ হচ্ছে ভুল, আর একত্ব আমরা দেখাতে পারিনি। আমরাও বহুত্ববাদী অধিকাংশই ছিলাম, যার ফলে কোনো পার্থক্য না দেখায় তারা আকৃষ্ট হয়নি ইসলামের দিকে। ইসলামের দাওয়ার কাজ তেমন মোটেই কিছু করা হয়নি। জি হ্যাঁ, না কথার দ্বারা, না আকিদার দ্বারা, না আমলের দ্বারা, না আচরণ দ্বারা। সামান্য কিছু আচরণ দ্বারা চেষ্টা করা হয়েছে, মানে মুসলিমরা ভালো কিছু আচরণ, অনেক সুবিচারকারী মুসলিম শাসক ছিলেন যারা ভালো আচরণ দেখিয়েছেন, কিন্তু শুধু আচরণ, ভালো উত্তম আচরণ দেখিয়ে অমুসলিমকে আকৃষ্ট ইসলামে দিয়ে করা সম্ভব নয়, যদি আমাদের মৌলিক বিষয়গুলিতে, আকিদাগত বিষয়ে যদি পার্থক্য না দেখে তাহলে। জি, এ কথাটি আমি নিজে বানিয়ে বলছি না। আমাদের এখানে আজকে থেকে 20 বছর আগে একজন ইসলাম গ্রহণ করেছিল ইন্ডিয়ার।
আহমদ যাদব, জি হ্যাঁ যাদব বুঝেন তো, জাতি যারা গোয়াল, যারা ওই গরু গাভীর দুধ দহন করে, পেশা যাদের, মুসলমান হয়েছিল। অনেক ভাইরা, পুরাতন ভাইরা চেনে। তো ও মাশাআল্লাহ অনেক অ্যাডভান্স হয়ে বক্তব্য করতো, মাঝে মাঝে দার্স দিত উর্দু ভাষায়। তো সে তার ইসলামের কাহিনীতে বলতো যে আমি সৌদি আরবে এসে কেন ইসলাম গ্রহণ করলাম, ইন্ডিয়াতে থাকাকালীন কেন ইসলাম গ্রহণ করলাম না। জি জি, তার বাড়ি জৌনপুর এলাকা। জি, আপনাদের জৌনপুরি পীর রুজি রুটির জন্য যে বাংলাদেশ গেছে, ইউপি উত্তরপ্রদেশ থেকে, ওই এলাকা থেকে এসে সৌদি আরব ইসলাম গ্রহণ করছে। তো সে এক কথায় বলতো যে ইন্ডিয়াতে থাকাকালীন মুসলিমদের মাঝে আর হিন্দুদের মাঝে, ইসলামের মাঝে আর হিন্দু ধর্মের মাঝে কোনো পার্থক্য বুঝতে পারিনি। আমরা দুর্গা পূজা করতাম, দেবদেবীর পূজা করতাম খাড়া করে, আর মুসলিমরা দুর্গা পূজা করতো শুয়ে দিয়ে কবরে। তো পার্থক্য না দেখার কারণে ইসলাম সম্পর্কে উদাসীন ছিলাম, ইসলামের কোনো বৈশিষ্ট্য বুঝতে পারিনি। কিন্তু সৌদি আরব তৌহিদের দেশে এসে, সুন্নাহর দেশে, যেখানে নেই শিরক, নেই বিদাত, ধর্মের নামে কুসংস্কার নেই, সুফি ইজম নেই, পীর মুরিদের ব্যবসা নেই, পকেট গরম করার ব্যবসা নেই। জি, বড় বড় শেখেরাও 8 ঘন্টা ডিউটি করেই খায় এখানে। কেউ আস্থানা নিয়ে বসে এখানে বিনা পুঁজির ব্যবসা করার কোনো সুযোগ নেই এদেশে। এই দেশে এসে হাকিকি ইসলামটা পেলাম, সত্যি সত্যি যেটা ইসলাম আল্লাহ নাযিল করেছে, সেই ইসলামটা এই দেশে এসে পেলাম। তখন বুঝতে পারলাম যে হিন্দু ধর্মের সাথে ইসলামের কত পার্থক্য, যার ফলে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? পারছেন না? জি। তো বড়ই দুঃখজনক বিষয় যে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন, আর খেলাফত নেতৃত্ব ইসলামের হাতে থাক, মুসলিমদের হাতে থাক, এই জন্য কিছু শর্ত লাগিয়েছেন কোরআনে কারিমে। তার মধ্যে একটি শর্ত সূরায়ে নূরের আয়াত নম্বর 55 আল্লাহ বলছেন, সেই শর্ত শুধু বলছে, আয়াত লম্বা, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। খেলাফত দেব, খেলাফত কাড়াকাড়ি করে নিতে হবে না, মারামারি করে নিতে হবে না, ধর্মঘাট করে নিতে হবে না, বিক্ষোভ করে নিতে হবে না, মিছিল করে নিতে হবে না, আর ইলেকশনে আমাকে ভোট দেন, আপনাদের কাছে ভিক্ষা করতে এসেছি, জনগণের দ্বারস্থ হওয়ার কোনো দরকার নেই। জি, সব ফালতু কাজ, ইসলাম বিরোধী কাজ। জি, ইসলামের দোহাই দিয়ে করা হচ্ছে, কিন্তু সবগুলো ইসলাম বিরোধী কাজ। আমাকে একটু নেতা বানান, আমাকে একটু পাঠিয়ে দেন আমাকে সংসদে, এটা নাজায়েজ কাজ। ভালো করে কি বলছিলাম, আল্লাহ শর্ত লাগাচ্ছেন, খেলাফতের নেয়ামত আল্লাহ ওয়াদা করছেন দেবেন, নিতে হবে না। ইস্তেখলাফ মানে দেবো, আল্লাহ বলছেন খলিফা বানাবো, বনার জন্য চেষ্টা করতে হবে না। সহজ ভাষায় বুঝেন যাতে মগজে ঢুকে ভালো করে। শর্ত হচ্ছে ইয়াবুদুনানি, আমার ইবাদত করতে হবে শুধুমাত্র। ইয়াবুদুনানি এক বচন দিয়ে, শুধুমাত্র আমার ইবাদত করতে হবে। তারপরেও কারো সংশয় থাকতে পারে যে আল্লাহর ইবাদত করতে হবে, আর কবর দরগা ওটাও চলতে পারে, ওখানেও সিজদা চলতে পারে, ওখানেও নজর মান্নত চলতে পারে, ওখানেও খাসি মোরগ জবাই চলতে পারে, ওখানেও তওয়াফ চলতে পারে, ওখানেও ছেলে মেয়ে রোগের আরোগ্য ইত্যাদি পাওয়া যেতে পারে। কি ভাবতে পারে? আল্লাহ বলছেন লা ইউশরিকুনা বি শাইআ। একটা পজিটিভ শর্ত, আমার ইবাদত করতে হবে, সুতরাং ফরজ অজেব ইবাদত করে যেতে হবে, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, যাকাত দিতে হবে, সিয়াম রোজা রাখতে হবে, হজ করতে হবে, ফরজ নফল ইবাদতবন্দি করতে হবে, পজিটিভ ইতিবাচক। লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কোনো কিছুকে শরীক করবে না, শরীক করবে না। দেশে যত রকমের অপরাধ হচ্ছে, জি হ্যাঁ, পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক, ভারত তো না হয় মুসলিম মেজরিটির দেশ, যে দেশে 90-95 জন মুসলিম, পাকিস্তানের মতো দেশ অথবা ভারত বাংলাদেশের মতো দেশ, সেখানকার কথা বলছি, সেখানে আপনি তুলনা করে দেখেন যে চোরের সংখ্যা বেশি, খনির সংখ্যা বেশি, ডাকাতের সংখ্যা বেশি, মদখোরের সংখ্যা বেশি না মুশরিক আর বেদাতির সংখ্যা বেশি? শিরককারীর সংখ্যা বেশি, বেদাতির সংখ্যা বেশি। মসজিদের চাইতে মাজারের সংখ্যা বেশি, যেখানে গায়রুল্লাহর ইবাদত হচ্ছে। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। খেলাফত অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমার ইবাদত না করবে আর আমার সাথে কোনো কিছুকে শরীক না করবে, শিরক মুক্ত যতক্ষণ না হবে।
শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই আরব দেশকে শিরক মুক্ত করলেন, বেদাত মুক্ত করলেন, যেটা তুর্কি আমলে বেদাত আর শিরকে ভরপুর ছিল আরব উপদ্বীপ। তখন আল্লাহ রাব্বুল আলামিন যেই শাসকরা শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াতের সাপোর্ট করেছিল, শক্তিশালী করেছিল, খেদমত করে ধন্য হয়েছিল, আলে সৌদ, যারা দুনিয়া থেকে তাদের চলে গেছেন তাদের উপর রহম করেন, তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন। আর যারা দুনিয়ায় রয়েছেন এই শাসক গোষ্ঠীর আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে এবং দুশ্মন, হিংসুক আর যারা বিদ্বেষী, যারা বক্র অন্তরের, যারা শিরক বিদাতকারী, যারা শিরক বিদাতকে মক্কা মদিনাতেও শক্তিশালী করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনিষ্ট থেকে, শার থেকে আল্লাহ যেন এই দেশের শাসকদের, এই দেশের জনগণের, এই দেশের জমিনকে আল্লাহ পাক রাখেন, হেফাজত করেন। কি বলছিলাম? এমন কোনো বড় শক্তি তাদের কাছে ছিল না। তাওহীদের শক্তি ছিল আর সুন্নাহর শক্তি ছিল, শিরক ছিল না আর বিদআত ছিল না। তখন আল্লাহ ইস্তিখলাফ করেছেন, দিয়ে দিয়েছেন নেতৃত্ব। সুতরাং এই চেষ্টা করে অপচেষ্টাই হবে, লাভ হবে না। যেই চেষ্টা করছেন ব্যর্থতা ছাড়া কিছুই পাওয়া যাবে না। আর দুনিয়ার কিছু বালা মুসিবত ছাড়া ভাগ্যে কিছুই জুটবে না। আর আখিরাত তো আছেই সেখানে শিরক বিদআতের আর ভুল পথ নেওয়ার জন্য। যেই ক্ষেত্রে দাওয়াতি কাজ করে সংস্কার করা দরকার, সংশোধন করা দরকার, আকীদার সংশোধন করুন দেশের, জাতির। যেই ক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ বাধা নেই যে সহি আকীদার দাওয়াত দেবেন, জি, বিদআত মুক্ত করুন সমাজকে। বেনামাজি মুসলিম জাতি তাদেরকে নামাজি করুন, আর ভালো নামাজি করুন, বদনামাজি করিয়েন না, সহি নামাজি করুন। অধিকাংশ যারা নামাজ পড়ে তারা বদনামাজি, মানে বেদাতি নামাজ পড়ে, হয় বেনামাজি নামাজ পড়ে না, আধা নামাজি, আর না হলে বদনামাজি, বিদআত দিয়ে নামাজ শুরু করে, বিদআত দিয়ে নামাজ শেষ করে। তাহলে ইবাদতও তো ঠিক নেই, আর শিরক মুক্ত নেই, বিদআত মুক্ত নেই, কি করে আল্লাহ খেলাফত দেবেন? স্বপ্ন দেখলে হবে? কখনো হবে না। সব ফার্সির প্রভাব কেন আসলে? তো সব মানে লাইলাতুন, সব মানে লাইলাতুন, জি হ্যাঁ, রাত। লাইলাতুল কাদর বলার চেষ্টা করবেন, বা কদরের রাত বলবেন বাংলায়। তাহলে কাদরের একটা অর্থ কি হলো? মর্যাদা। তো এই রাতকে কদরের রাত কেন বলা হয়? এই রাত আল্লাহর কাছে বড়ই মর্যাদা সম্পন্ন। এই রাতের বড় মর্যাদা রয়েছে, যে মর্যাদার কথা খায়রুম মিন আলফে শাহর বলে ব্যক্ত করেছেন। আর অন্যান্য হাদিসে যে ফজিলত রয়েছে এই রাতের ইবাদত বন্দেগীর, গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে কদর, মর্যাদার দিক। এক নম্বর অর্থ হলো। দুই নম্বর অর্থ, কাদর মানে হচ্ছে সুপরিমিত করা, সুনির্ধারিত করা, পরিমাণ নির্ধারণ করা, হ্যাঁ, লিমিটেড করা, জি, এটা অর্থ কাদর মানে। এখান থেকে তকদিরকে তকদির বলা হয়। তকদির তো কাফ দাল রা থেকে, তাই না? কাদর থেকে তকদির। ইন্না খালাকনা কুল্লা শাইইন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। সূরাতুল কমর আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি তকদিরের সাথে। দেখেন কাদার শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে লাইলাতুল কাদর মানে আর মর্যাদার অর্থ না। লাইলাতুল কাদরকে লাইলাতুল কাদর এই জন্য বলা হয় যে এই রাতে এক বছরের তকদির, মানুষের পরিমাণ সুনির্ধারিত করা হয়, যে কে কত পাবে, এই বছর কত বৃষ্টি হবে, আর কত ঝড় তুফান হবে, কত বালা মুসিবত আযাব নাযিল হবে, কত আল্লাহর নিয়ামত হবে, কার পতন ঘটবে, আর কে নেতা হবে, কে নামবে, কে উঠবে, কে ইজ্জত পাবে, কে লাঞ্ছিত হবে, কে মরবে, কে জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে। এই এক বছর, এটাকে বলা হয় তাকদির সানবী। জি, তাকদির সানবী, বাৎসরিক তকদির লেখা তো হয়ে গেছে, লৌহে মাহফুজে তো লেখা আছে। আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগে। ওটা হচ্ছে পুরা মানব জগতের বা পৃথিবীর তকদির, পৃথিবীর সব কিছুর তকদির ওটা। আর একটা তাকদির আম যেটা, আর তাকদিরে খাসে গত সপ্তাহে একটা বলেছিলাম, তাকদিরে উমরি, যখন মাতৃগর্ভে আসে তখন কি লেখা হয়? গোটা বয়সের 70-80 বছর বাঁচবেন আপনার তাকদির, সারা পুরো আয়ুর যে আপনার যে আয়ু রয়েছে দুনিয়ার, ওর একটা তাকদিরে উমরি। আর আজকের আলোচনা হচ্ছে তাকদিরে সানবী, বাৎসরিক তকদির। এক বছরের তকদিরটা লৌহে মাহফুজ থেকে এতদিন পর্যন্ত ফেরেশতা মালায়েকা জানতেন না। যে যে ডিপার্টমেন্টে তাদের দায়িত্বশীল ফেরেশতা আছে তাদেরকে ওইটা জানিয়ে দেওয়া হয়, বৃষ্টি দেবে, এই এত বৃষ্টি তোমার,
হ্যাঁ, ঝড় তুফান আর আযাব বালা মুসিবত বা নিয়ামত, এই যে দায়িত্বশীলরা তোমরা জেনে নাও যে এতটা করতে হবে তোমাদেরকে। হ্যাঁ, মালাকুল মউত যেন যে এতগুলি লোক আর অমুক অমুক লোককে এই বছর নিয়ে যেতে হবে, রোগগুলি কেড়ে এদের, জি, হরণ করে। ভূমিষ্ঠ, এত লোক ভূমিষ্ঠ হবে আজ এই বছর, এত নর এত নারী ইত্যাদি। এই যারা রিজিকের দায়িত্বে, হ্যাঁ অমুক এত রিজিক পাবে ইত্যাদি ইত্যাদি। এক কথায় কাদের মানে তাহলে ভাগ্য রজনী। এখানে ফিরে আসেন তাহলে, ভাগ্য রজনী কখন? লাইলাতুল কাদরে। লাইলাতুল কাদর শাবানে, তাই না? 15 শাবানে না? লাইলাতুল কাদর কখন? রমজানে। রমজানে যখন লাইলাতুল কাদর, তাহলে বেদাতীদের গুমরাহি হচ্ছে, ভ্রষ্টতা হচ্ছে, নিজেরা গুমরাহ আর অন্যদেরকে গুমরাহ করে যে ভাগ্য রজনী হচ্ছে শবে বারাত। কথা বুঝতে পেরেছেন? এই গুমরাহিটাকে মগজ থেকে আউট করেন আর সমাজ থেকে, জাতি থেকে, পরিবার থেকে আউট করেন। জি, ভাগ্য রজনী হচ্ছে লাইলাতুল কদর, যেটা হচ্ছে কোথায়? রমজানে। দলিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন একটি মাস যাতে কি হয়েছে? কোরআন নাজিল করা হয়েছে। আর ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তাহলে দুই আয়াতের সমন্বয় হচ্ছে, যোগফল হচ্ছে কি? যে কদরের রাত রমজানে, শাবানে নয়। এবার বোঝা গেছে কিনা? তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, সূরা দুখানের যে শুরুতে কয়েকটি আয়াত রয়েছে, হামিমুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, এই রাতটিকেই, যেই রাত্রি রমজানে আর লাইলাতুল কদর, সেটাকে মোবারক রাত আল্লাহ বলেছেন, বরকতপূর্ণ রাত। হ্যাঁ, কদর মর্যাদা সম্পূর্ণ রাত এক অর্থ, আরেকটা হলো তো ভাগ্য রজনী, তকদির, হ্যাঁ, সুপরিমিত করার রাত, হ্যাঁ, এক বছরের। আর এই রাতটি হচ্ছে বরকতের রাত, এতে বরকত নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। জি হ্যাঁ, আর এই রাতেই যে তকদির এক বছরের লিখা হয় বা ফেরেশতাদেরকে ওসব জানিয়ে দেওয়া হয় দায়িত্বগুলি, এর দলিল তারপরের আয়াত। তারপরের আয়াত, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাক ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতেই চূড়ান্ত ফয়সালা করা হয়, ইউফরাকু মানে ইউফসালু, চূড়ান্ত ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক প্রজ্ঞাময় বিষয়গুলির। আর মানুষের জীবনে যা কিছু ঘটছে, আল্লাহ ঘটাচ্ছেন, তাতে রয়েছে প্রজ্ঞা, হেকমা, হেকমতপূর্ণ, হেকমত থেকে শূন্য নয় সেগুলি। দ্বিতীয় তাহলে কদরের অর্থ হয়ে গেল। তৃতীয় কদরের অর্থ শোনেন, সেটা হচ্ছে কাদর মানে সংকুচিত হয়ে যাওয়া, কাদর মানে সংকীর্ণ হয়ে যাওয়া, কাদর মানে সংকীর্ণ হয়ে যাওয়া। জায়গা সংকীর্ণ হয়ে গেছে, যে দেখেন বসার জায়গা হচ্ছে না, ভিড় ভাড় গ্যাদারিং করে বসে, আর জায়গা নেই, বাইরে লোক বসছে, এটা হচ্ছে কাদর। এটা হচ্ছে কি? কাদর। জি হ্যাঁ, সূরাতুল ফজরের একটি আয়াত রয়েছে, তাতে রয়েছে, হ্যাঁ, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। হ্যাঁ, আর তারপরে ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিক কি আল্লাহ কাদারা করে দেন। কাদারা মানে কি? মর্যাদা ভুল, হ্যাঁ, সুপরিমিত না, সংকুচিত করে দেন, টাইট করে দেন। দাইয়াকা আলাইহি রিজকাহু, কাদারা রিজকাহু মানে দাইয়াকা আলাইহি রিজকাহু, রিজককে তম করে দিলেন, একবারই সংকীর্ণ করে দিলেন, সংকুচিত করে দিলেন। একটা দলিল পেলেন। আর একটা দলিল শোনেন, সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 87, ইউনূস আলাইহিস সালামের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্নুনি, মাছওয়ালা নবীর কথা স্মরণ করো, এই জাহাবা মুগাযিবান, যখন রাগ করে, জাতির ওপর রাগ করে গ্রাম ছেড়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন, অনুমতি আসুক, আর তারপরে হিজরত করব না, আগেই উনি রাগ করে চলে গেলেন যে যা, তোরা যখন শুনবি না, এতদিন মেহনত করলাম, আযাব আল্লাহর আসবে, আযাব আসবে, আল্লাহ বলেছেন আযাব আসবে, কিন্তু আল্লাহ এটা বলেনি যে আযাব আসবে তুমি এখন চলে যাও, আরেকটু অপেক্ষা করার প্রয়োজন ছিল। তিনি বলে দিয়ে চলে গেলেন যে 3 দিন পরে তোমাদের আযাব আসবে, আযাব তোমাদের উপর আসবে, দিয়ে চলে গেলেন বেরিয়ে। তারপরে ঘটনা জানা আছে, কি হইল? সামনে নদী পার হইতে হবে, আর ওখানে গিয়ে, হ্যাঁ, জাহাজে বা নৌকায় চাপলেন, আর তারপরে ভারী হয়ে গেল, এক কথায় কাউকে একটা ফেলে হালকা করতে হবে, আর করা হইলো, বারবার করে নাম উঠছে কার?
চলে গেলেন তিনি, আর মাছের পেটে চলে গেলেন, ঠিক কিনা? জি হ্যাঁ। আল্লাহ বলছেন যে ইযহাবা মুগাযিবান, যখন রাগ করে গ্রাম থেকে বাড়ি থেকে চলে গেলেন দেশবাসীকে, কাফেরদেরকে ছেড়ে দিয়ে, ফাজান্না আল্লা নাকদির আলাইহি, তার ধারণা ছিল যে আমি তার জন্য রাস্তাকে, জীবনকে সংকীর্ণ করব না, সংকুচিত করব না। ফাজান্না আল্লা নুদাইয়িক আলাইহি, এখানে নাকদের আলাইহি যদি বলেন কুদরত, ক্ষমতার মানে এটা ক্ষমতার অর্থ হয়। তার ধারণা ছিল যে আমি তাকে ধরতে সক্ষম হব না, আমি পাকড়াও করতে সক্ষম হব না। এই ধারণা যদি থাকে তো মুসলিম থাকবে? কেউ যদি সৌদি আরব থেকে পালায়, সৌদি সরকার ধরতে পারবে না। বাংলাদেশ থেকে পালিয়ে এসছে অবৈধ, হ্যাঁ, চুরি ডাকাতি করে, খুন করে, সরকার হয়তো ধরতে না পারে, কিন্তু আল্লাহ ধরতে পারবেন কিনা? কোনো মুসলিম যদি ধারণা রাখে যে আল্লাহ ধরতে পারবে না, সে মুসলিম না কাফের? তাহলে ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে যদি এই অর্থ করেন যে তার ধারণা ছিল যে আল্লাহ ধরতে সক্ষম হবেন না, তাহলে কুফরি। তো নবী কুফরি, আকীদা কুফরি কথা চিন্তা করবেন। তাহলে তার অর্থ কি? তার ধারণা ছিল যে আমি নবী, আমি রসুল, আর তারপরেই কাফের জাতিকে অনেক হেদায়েতের চেষ্টা করলাম, যখন হইল না তো এখানে থেকে লাভ কি, যাই নদী পারে অন্যদিকে আল্লাহর কোনো বান্দাদেরকে দাওয়াত দেবো, না হয় চলে যাব, নিরাপদ স্থলে চলে যাবো, আল্লাহর আযাব আসছে। তার কল্পনা তো ছিল না যে আমি তার জন্য রাস্তাকে এমন সংকুচিত করে দেবো যে তাকে পানিতে ফেলা হবে, আর মাছের পেটে চলে যাবে, মাছ গিলে নেবে। সুবহানাল্লাহ। তাহলে কাদারা মানে কি হলো? তং করা, সংকীর্ণ করে দেওয়া, সংকুচিত করা অর্থ হইল। তো এই কদর রাতকে কদর রাত কেন বলা হয়? সংকুচিত রাত, সংকীর্ণতার রাত। সুবহানাল্লাহ। কি সংকীর্ণ হয়ে যায়? সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণিত, সেই হাদিস দ্বারা, যে এত পরিমাণ ফেরেশতা নেমে আসেন আল্লাহর জমিনে, আর এত ফেরেশতাদের ভিড় ভাড় হয়ে যায় সারা বিশ্বে, সারা দুনিয়াতে, যে রাস্তাঘাট আর যত খোলা মাঠ আছে আর খোলা জায়গা, সব জায়গায় ভরপুর হয়ে যায় ফেরেশতা মালাইকাতে। যখন মানুষের খুব ভিড় ভাড় হয় তখন জায়গাগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, জায়গা সংকীর্ণ হয়ে গেছে। এত বড় হল, তারপর একটু পরে চলে যাবেন, একেবারে খালি পড়ে আছে, আরামে শুয়ে যান না, লম্বা লম্বা হয়ে সব শুয়ে যান 50 জন, অসুবিধা আছে? কিন্তু এখন বসার জায়গা হচ্ছে না, বড় জায়গাও কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এত বড় হারাম, হ্যাঁ, রমজান মাসে এত ভিড় হয়ে যায় যে পা ফেলা জায়গা নেই, সংকীর্ণ হয়ে গেছে। বলছে না যে সংকীর্ণ হয়ে গেছে। তো কদরের রাতকে এই জন্য কদরের রাত বলা হয়। ওজহে তাসমিয়া মানে নামকরণের কারণগুলি 3টি বললাম। আনজালা মানে কি বললাম? আনজালা মানে একবারই নামিয়ে দেওয়া, আর নাজদালা মানে আস্তে আস্তে নামানো, ধীরে ধীরে। একটা বস্তা আছে, ধাই করে নিচে ফেলে দিলাম, এটা হচ্ছে একবারই নামিয়ে দেওয়া, আনজাল। কথা বোঝা গেছে? আর বস্তাতে কিছু আমার কাছে কি আছে, আপেল আছে, একটা একটা করে ফেললাম, এই যে একটা, সবটি ফেললাম নিচে নামাইলাম, কিন্তু একটা একটা করে, এটা হচ্ছে এনজাল না, এটা হচ্ছে তানজিল, এটা হচ্ছে নাজ্জালা। নাজ্জালা ইউনাজ্জালু তানজিল মানে ধীরে ধীরে অবতীর্ণ করা, আর আনজালা মানে জুমলাতান ওয়াহিদা, একবারে নামিয়ে দেওয়া। তো কোরআনে কারীম মুনজাল এবং মুনাজ্জাল দুটাই। কোরআনে কারীমকে আল্লাহ এনজালও করেছেন আর তানজিলও করেছেন। সুবহানাল্লাহ। কেমন করে? কোরআনে কারীমকে লৌহে মাহফুজ থেকে, হ্যাঁ, বাইতুল ইজ্জাতে প্রথম আকাশে আল্লাহ একবারই নামিয়ে দিয়েছেন। একবারে কি করেছেন? নামিয়ে দিয়েছেন। এটা হচ্ছে এনজাল। একবারে 30 পারা কোরআন লৌহে মাহফুজ 7 আকাশে, সেখান থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে নামিয়ে দিয়েছেন। এটা হলো এনজাল হয়ে গেল একবার। আর প্রথম আকাশ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম, রুহুল আমিন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে কিছু কিছু করে নামিয়েছেন। এটা হলো তানজিল। এটা হলো কি? তানজিল। এই জন্য বললাম কোরআন মুনাজ্জালো আর মুনজালো দুটাই, হ্যাঁ, ধীরে ধীরে নাযিলকৃত আর একবারে নাযিলকৃত। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি কদরের রাতে। এর অর্থ কি? এর দুটো অর্থ হতে পারে। একটি অর্থ হচ্ছে যে পুরো কোরআনে কারীম আল্লাহ লৌহে মাহফুজ থেকে যে প্রথম আকাশে নাযিল করেছেন সেটা কদরের রাত ছিল। সেটা কি ছিল? কদর রাত ছিল, রমজান মাসের কদর রাত ছিল। আর একটা হচ্ছে যে প্রথম আকাশ থেকে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
প্রথম যে কোরআনের ওহী নাযিল হয় গত সপ্তাহের আলোচনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এইখান থেকে যে 5টি আয়াত সূরা আলাকের, এইগুলি নাযিল হয়েছে, অর্থাৎ নাযিল হওয়া শুরু হয়েছে। তাহলে তানজিল শুরু হয়েছে, আস্তে আস্তে ধীরে নাযিল করা শুরু হয়েছে কিসে? কদরের রাতে। কদরের রাতে, সেটা প্রথম আকাশ থেকে কোথায়? হ্যাঁ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর তুমি জানো কি? তুমি জানো কি? ওমা আদরাকা, বা তোমাকে কি জানাবে, শাব্দিক অর্থ করি, তোমাকে কি বস্তু জানাবে বা কিসে জানাবে? কিসে জানাবে তোমাকে? মা লাইলাতুল কদরে, সম্মানিত রাত কি বা কদরের রাত কি? যেহেতু অর্থ কয়েকটা করলাম, সেই জন্য সম্মানিত একটি অর্থ না করে বলি আমরা, কদরের রাত কি তোমাকে কিসে জানাবে? অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যদি আমি না জানাইতাম এই রাতের মহত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে, আর কোনো সোর্স ছিল, মাধ্যম ছিল যা দিয়ে তুমি জানতে পারবে যে একটা রাত আছে, যে রাতটি এত মর্যাদাপূর্ণ আর এত মহত্বপূর্ণ, এত ফজিলতে, যে 83 বছর 4 মাস ইবাদত করেও অত ফজিলত হাসিল করা যেতে পারে না। জি হ্যাঁ, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ এখন নিজেই বলে দিচ্ছেন যে আমি যদি না জানাই, তাহলে আমি সৃষ্টি করেছি দিন রাত, কোন রাতের কত ফজিলত, কোন দিনের কত ফজিলত, এটা নিজের পক্ষ থেকে জানা সম্ভব নয়, বা অন্য কোনো উৎস নেই যেখান থেকে আমরা জানতে পারবো। একমাত্র উৎস হচ্ছে সৃষ্টিকর্তা যদি বলেন যে আমার ওই রাতটি মহত্বপূর্ণ, ওই দিনটি বা ওই দিনগুলি মহত্বপূর্ণ, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আমরা হাদিসের ওহির মাধ্যমে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশরের মাধ্যমে জানতে পেরেছি, ঠিক তেমনি রমজান মাস সম্পর্কে, রমজান মাসের শেষ 10টি রাত সম্পর্কে বিশেষ করে, আর বিশেষ করে বেজড়গুলি সম্পর্কে, আর খাস করে একেবারে কদরের রাতটি সম্পর্কে আমরা এই ওহির মাধ্যমেই জানতে পেরেছি। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল স্বয়ং, লাইলাতুল কদরে, কদরের রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা কি উৎকৃষ্ট বা উত্তম। তাহলে 1000 মাসের সমান আল্লাহ বলেননি, মিসলা আলফে শাহর এই কথা বলেছেন। যদি বলতেন যে 1000 বছরের মতো, তাহলে বলতাম যে 83 বছর 4 মাস। কারণ অনেক বক্তারা বলে যে একটা লাইলাতুল কদর যদি করেন তো 83 বছর 4 মাস নফল ইবাদত বন্দেগীর সওয়াব পাবেন। এমন 83 বছর 4 মাস বা হাজার মাস, যেই মাসগুলিতে কোনো কদরের রাত নেই, এটা বলতে হবে কিন্তু, কারণ কদরের রাত থাকলে তো ওই ফজিলত আবার চলে আসে। তাহলে এমন 1000 মাস, যেই 1000 মাসের মধ্যে কি নেই, কদর রাত নেই। আর একটি কদরের রাত, সমান বলবো না, একটি কদরের রাত 1000 মাস অপেক্ষা বেশি উত্তম বলবো, খায়রুম মিন আলফি শাহর, ওর চাইতে বেশি। কত বেশি, কতটা খায়ের আল্লাহ ভালো জানছেন, আল্লাহু আলাম। কিন্তু কমপক্ষে 1000 মাস, এটা সর্বনিম্ন আমরা জানতে পারলাম এই আয়াত থেকে। চিন্তা করুন, যদি 1000 মাস হয় তো কত বছর হয়? 83 বছর 4 মাস হয়। এইটাই যদি ধরি তো আমাদের গড় আয়ু এত না। এই শেষ উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, যেমন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে একটা রাত যদি ইবাদত বন্দি করি তো গোটা একজন মানুষ, তার মধ্যে আবার মাইনাস 14-15 বছর তো আমরা ইবাদতের যোগ্যই ছিলাম না, তাই না? নাবালক অবস্থায়, তখন ইবাদত ফরজই হয় না, হয় না? হয়তো কিছু করেছে যদি বাপ মা শিখিয়ে থাকে, তাহলে তো বাঁচে আর কত, আরও কমে গেল। তাহলে 60-70-এর মধ্যে 15 বছর আরও কমে গেল। সুবহানাল্লাহ, এই 83 বছর 4 মাস আমাদের আয়ু নয়, এতটা 1 বছরে পাচ্ছি। তাহলে 10টা বছর যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে 1000 বছর আগের উম্মতের যারা বেঁচেছে, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ওই যুগের মানুষরা 1000, 1100, কেউ 800, কেউ 900, এইরকম করে যে বেঁচেছে, তারা আমাদের এগিয়ে যেতে পারবে না? আমরা তাদের থেকে অনেক এগিয়ে যাব, অনেক এগিয়ে যেতে পারবো, অনেক এগিয়ে যেতে পারবো আমরা। জি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত এই উম্মতের ওপর। জি হ্যাঁ, সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ,
আমরা সব শেষে এসেছি দুনিয়াতে, আমরা এই উম্মতরা আখেরুন, সব শেষে এসেছি দুনিয়াতেই। হ্যাঁ, মানব জগতের ইতিহাসের দিক দিয়ে আমাদের ইতিহাস পরে, সমস্ত জাতির ইতিহাস আগে। আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিনে আমরা আগে আগে থাকবো, আমরা আগে আগে থাকবো। সর্বপ্রথম প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাছে যাবেন, আর জান্নাতের দরজায় নক করবেন, খটখটাবেন। তখন ফেরেশতা জিজ্ঞেস করবে যে কে? বলবেন যে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলবেন যে মারহাবান বেক, আপনাকে ওয়েলকাম করছি। বেকা ও মেরতু, আপনার সম্পর্কে আমি আদিষ্ট হয়েছি যে মুহাম্মদ আসলে খুলবে, নইলে খুলবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু প্রথম আউয়াল মা ইয়াদখুলুল জান্নাহ, আর তারপরে এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, এই করতে করতে যখন আপনার আমার লাইন আসে, আল্লাহ যেন আমাদেরকে সকলকে প্রথমখানে জান্নাতুল ফিরদৌস দান করেন, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। বুঝতে পারলেন, তাই না? জি হ্যাঁ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দু একটি কথা বলেছে, যে আলোচনাগুলি করলাম সেগুলি তার কিতাব থেকে, তাফসীর থেকে বলি, কারণ আয়াত অল্পই রয়েছে আমাদের কাছে, তারপরে সময় এগিয়ে কিন্তু চলে গেছে। বলছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রখ্যাত সাহাবী থেকে বর্ণনা করেছে, অন্যান্য আরও সাহাবী বা তাবেঈনদের থেকে এই রিওয়ায়াত, তাহলে তার নিজের কথা নয়, এটা সাহাবায়ে কিরামদের উক্তি, তাফসীর। আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাউহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল কোরআনে কারীম নাযিল করেছেন জুমলাতান ওয়াহিদা, একবারই, পুরা 30 পারা কোরআন। কোত্থেকে? মিনাল লাউহিল মাহফুজ, লৌহে মাহফুজ, সুরক্ষিত ফলক থেকে, লৌহে মাহফুজ থেকে। কোথায়? এলা বাইতুল ইজ্জাত, বাইতুল ইজ্জা নামক যে আল্লাহর ঘর রয়েছে প্রথম আকাশে। কোথায় সেটা রয়েছে? মিনাস সামাঈদ দুনিয়া, নিকটবর্তী আকাশে। দুনিয়া মানে দুনিয়ার কাছাকাছি আকাশে, নিকটবর্তী, দুনিয়া মানে নিকটবর্তী আকাশে। সুম্মা নাজালা মুফাসসালান, তারপরে সেখান থেকে ধীরে ধীরে বিস্তারিত নাজল হয়েছে, বেহাসবিল ওয়াকায়ে, যখন যখন যেটার প্রয়োজন মনে হয়েছে রব্বুল আলামিনের। ফি সালাসি ওয়া ইশিনা সানাতান, দীর্ঘ 23 বছরের জীবনে আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, তাহলে আশা করি যে বিষয়টি বললাম সেটা এইভাবে নাজল হয়েছে। এই লাইলাতুল কাদারের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে 2-1টি হাদিস এখানে শুনিয়ে দিই। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। যখন রমজান মাস শুরু হয় তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার বক্তব্য রাখেন, বলছেন কাদ জাআকুম শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস আগমন করেছে। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যার সিয়াম আল্লাহ ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যাতে জান্নাতে দরজাগুলি খুলে দেওয়া হয়। অতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ও তুগাল্লু ফিহি শায়াতিন, আর শয়তানকে এই রমজান মাসে শেকলাবদ্ধ করে দেওয়া হয়, বন্দি করে দেওয়া হয়। ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রমজানে এমন একটি রাত রয়েছে যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। মান হরিমা খাইরাহা, কেউ যদি রমজান মাসের এই রাতের কল্যাণ থেকে, মঙ্গল থেকে বঞ্চিত থেকে যায়, ফাঁকাদ হরেমা, সে হচ্ছে সর্বদাই বঞ্চিত, সে মাহরুম, সে হতভাগা। হতভাগা একমাত্র এই রমজান মাসের বরকত থেকে, নিয়ামত থেকে, এবং বিশেষ করে লাইলাতুল কাদার থেকে বঞ্চিত থাকতে পারে। যে ব্যক্তি লাইলাতুল কাদারেও ঘুমিয়ে থাকলো, অলসতা করে, গাফিলতি করে, অথচ সে মুসলিম। লাইলাতুল কাদারের যে এই ফজিলত 1000 মাস অপেক্ষা উত্তম, সেই জন্য সহিহ বুখারী মুসলিমে আরেকটি রিওয়ায়াত রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যেই ব্যক্তি কদরের রাতে কিয়াম করবে। গল্প করে, আমাদের দেশের লোক কিন্তু অনেকের কদর রাত জাগে, কিন্তু গল্প গুজব করে দেশে, অথবা বেদাতিরা মিলাদ করে, আর আমাদের আহলে হাদিসের আজকাল ওয়াজ মাহফিল করে। শুনেছেন বা দেখেছেন কিনা? রমজানের রাতে কি করে? রাত জাগতে হবে,
আর লোকজন তো জাগবে না, এমনি জাগবে না, কারণ ইবাদত বন্দিগিতে লাগালে তো এত সময় ধরে নামাজ টামাজ পড়বে না। আর কোরআন তেলাওয়াত তো করতেই জানেন না, হ্যাঁ, শতকরা 95 জন, তো কি করেই বা জাগবে, তাই না? আর বাড়িতে চলে গেলে তো ঘুমিয়ে যাবে, তো মসজিদে ধরে রাখতে হবে। ইস্তেহসান, এটাকে ভালো মনে করে আহলে হাদিসের আজকাল মাহফিল করা শুরু করেছে, ওয়াজ জলসা, আমাদের অঞ্চলে কি বলে জলসা, হ্যাঁ, ওয়াজ মাহফিল শুরু করেছে। কোনো একজন আলেমকে নিয়ে আসলো, তারপরে সারা রাত বক্তব্য টক্তব্য চলছে, আর ধুমধাম, কেউ পাকশাক করছে, কেউ পাকশাকের জায়গায় আছে, কেউ ভলেন্টিয়ার হয়ে ঘোরা বেড়াচ্ছে, আর অল্প কিছু লোক শুনছে হয়তো। এই করে রাত জাগরণ, এই হচ্ছে রাত্রি যাপন। না, পার্টি করে রাত জাগলে হবে না, মান কামা বলা হয়েছে, ভালো করে আমল করতে শিখেন। আর যারা মিলাদ করছে অথবা আর কিছু করছে, বেদাতি তরিকাতে সব কোরআন খানি করছে, কাউকে বক্সা বাড়াচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, ও তো বেদাতি। কিন্তু যারা হেদায়েতি সহি আকিদার, তারাও কেন এই ভুলগুলি করবে? এই ভুলগুলি আমাদের ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, কিছুক্ষণ নসিহাত করলো, তাজকির উপদেশ দিল, সেটাও মজলিসে জিকির ইবাদত বন্দেগীর অন্তর্ভুক্ত। কিন্তু প্রায় রাতের সিংহভাগ চলে গেল শুধু ওয়াজ আর আলাপ আলোচনায়, বক্তব্যে। আর ইবাদত বন্দেগী ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, খুব বেশি হলে 1 ঘন্টা তারাবি পড়লো, কিয়ামুল লাইল করলো, না, এটার নাম লাইলাতুল কদর করা নাই। আসল হচ্ছে সাহাবায়ে কেরামরা আয়াতের তাফসীর করেছেন, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার দ্বারা করেছেন, কাজের দ্বারা করেছেন, সাহাবীরা আমলের দ্বারা তাফসীর করেছেন। এই আয়াতের অর্থ কি, এই হাদিসের অর্থ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতুল কদরে, মানে জেগে থাকা শুধু নয়। ঠিক সৌদি আরবে যারা আছেন তাদের কথা বলছে। সৌদি আরবের লোকেরা গোটা রমজান ঘুমায় না, লাইলাতুল কদর কেন, গোটা রমজান ঘুমায় না। সৌদি আরবে বাঙালি প্রবাসী এমন কেউ আছে যে রাতে ঘুমায় না, কিন্তু কি করে? রাত্রে ডিউটি করে। ডিউটি যদি বাধ্য করে, ডিউটি করবেন, ডিউটিতেও জিকির আজকার করেন, ডিউটি আপনি তাসবিহ তাহলিল করেন, ডিউটি হাত করছে, চোখ করছে, জবান তো ডিউটি করছে না, হয়তো অনেকের কথা বলতে হয় না, সুতরাং জবান দ্বারা আপনি ইবাদতবন্দি করতে থাকেন, তাহলে লাইলাতুল কদর করা হলো না। জায়গায় বসে আছেন, একবার এখানে সেখানে ঘোরাফেরা করে, এখানে কিছুক্ষণ আড্ডা দিলেন, খাওয়া দাওয়া করলেন, বা কিছু বন্ধুরা চলে আসলো, তাদের খাওয়া দাওয়া করালেন, এইগুলি করে আর বাজার টাজার ঘুরে, আর তারপরে পাকশাক করে ধুমধাম করে সাহারি খেতে হবে, আর ইফতারির জন্য কেনাকাটা করতে হবে, এই করে রাত জেগে আধা ঘন্টা, এই রাতে আধা ঘন্টা, ওই রাতে আধা ঘন্টা নামাজ পড়ে এনে বললে আমরা লাইলাতুল কদর করে ফেললাম, লাইলাতুল কদর করে ফেললাম। এ হচ্ছে লাইলাতুল কদরের চিত্র বর্তমান অধিকাংশ লোক। এইটাই কি শরীয়তে বলা হয়েছে? না না না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াররামাত কদমাহু, এত লম্বা সালাত পড়েছেন যে পা ফুলে গেছে, তাফাত্তারাত কাদামাহু, পা ফেটে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে ওই কোয়ালিটিতে না যেতে পারলেও যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ইবাদতবন্দি করেছেন, সালাত লম্বা করে পড়েছেন, তেলাওয়াত অধিকাংশ রাতটা আপনার কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে গেল, অল্প কিছু সময় খাওয়া দাওয়াতে অথবা দিনী আলোচনা, অথবা কিছু মাঝে মধ্যে একটু নিজেকে জিরিয়ে নেওয়ার জন্য বা বিরতির জন্য কিছু গল্পও হইল, সেটা আলাদা কথা। কিন্তু রাতের অধিকাংশ সময় গল্প গুজবে চলে যাবে, টাইম পাস। আর বললেন যে শবে কদর আমি সবগুলি করেছি, আজকাল করে বলছে না, সবগুলি শবে কদর করেছে। জি হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ওমান কামা লাইলাতুল কদরে, যে কদরের রাতে কিয়াম করবে। কিয়াম কেন বলা হয়? তাহাজ্জুদের নামাজকে কেন কিয়াম বলা হয়? তারাবিকে কেন কিয়াম বলা হয়? কেন বলা হয় বলেন? আর তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। যারা 2 বলেছে ভুল বলেছে, তাদের ওলামার আমার একটা আলোচনা আছে। হানাফি ওলামায়ে কেরামদের মতে তারাবি, জি স্পষ্ট তারা করেছেন যে তারাবি হচ্ছে 8 রাকাত, 11 রাকাত, টোটাল 11 রাকাত বেতর সহ। একটা মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে যে তারাবি আর তাহাজ্জুদে কোনো পার্থক্য নাই। যেটা গোটা বছরে অন্য মাসগুলিতে তাহাজ্জুদ বলছেন, ওইটার নাম রমজান মাসে তারাবি। তাহলে তাহাজ্জুদ, তারাবি, কিয়ামুল লাইল, কিয়াম রমাদান, সলাতুল লাইল, এই 5টি নাম একটি সলাতের, একটি ইবাদতের। ভালো করে শুনুন, এটা আলোচনা বিভিন্ন সময় করেছি আমি, কিন্তু আবার বলে দিলাম এই আজকের তাফসিরে যে 5টি নাম একটি জিনিসের, একটি ইবাদতের। জি হ্যাঁ, এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। কি হয় তাতে? আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, সেই রাতে
ফেরেশতাগণ অবতরণ করেন। তানাজ্জালু তাতানাজ্জালু ছিল আসলে। ও রুহু ফিহা, এবং বিশেষ করে রুহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন তিনিও নেমে আসেন। জি হ্যাঁ, রুহের তাফসিরে কিছু ভিন্ন মত থাকলেও সেগুলি দুর্বল, সঠিক নয়, বরং প্রাধান্যপ্রাপ্ত রাজে উক্তি হচ্ছে যে রুহ মানে হচ্ছে যাকে আল্লাহ রুহুল কুদুস বলেছেন, যাকে আল্লাহ রুহুল আমিন, রুহুল আমিন, হ্যাঁ, কুল নাজ্জালাহু রুহুল কুদুস, হ্যাঁ, কোরআনে কারিমে রয়েছে। আর তিনি রুহ, তাহলে জিবরাইল আলাইহিস সালামের নাম কোরআনে কারিমে জিবরিল রয়েছে, যেটা অন্য উচ্চারণে জিবরাইল, অন্য কেরাতে জিবরাইলও, জিবরিল, জিবরাইল আর আর রুহ। এই আর রুহ, রুহ মানে এখানে আত্মা নয়, রুহ মানে জিবরাইল আলাইহিস সালামের উপাধি রুহ, আর জিবরাইল আলাইহিস সালামের আরেকটা উপাধি হচ্ছে রুহুল কুদুস। জিবরাইল আলাইহিস সালামের উপাধি হচ্ছে আর রুহুল আমিন, বিশ্বস্ত রুহ, বিশ্বস্ত আমানতদার রুহ, আমানতদার ফেরেশতা, যিনি রাইসুল মালাইকা, ফেরেশতাদের চিফ। জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন, অসংখ্য ফেরেশতা নেমে আসে, বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে। আল্লাহর অনুমতি হয় যে যাও তোমরা এই রাতে অবতরণ করো পৃথিবীতে। জি হ্যাঁ, মিন কুল্লি আমরিন, জি সকল, জি সকল বিষয়, হ্যাঁ, সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ সকল কল্যাণের বিষয়গুলি নিয়ে। জি হ্যাঁ, তো মিন কুল্লি আমরিন সম্পর্ক একটা তাফসীর হচ্ছে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, নেমে আসেন ফেরেশতারা কি নিয়ে? মিন কুল্লি আমরিন। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিন কুল্লি আমরিন মানে বেকুল্লি আমরিন। মিন এখানে বায়ের অর্থে রয়েছে প্রত্যেক গুরুত্বপূর্ণ বা বরকতপূর্ণ মহত্বপূর্ণ বিষয় নিয়ে নেমে আসেন। কি জন্য ফেরেশতারা নেমে আসেন? রহমত নিয়ে নেমে আসেন। ফেরেশতা নেমে আসা মানে যেখানে ফেরেশতা আছে রহমত নেমে আসে, যেখানে ফেরেশতা থাকে বরকত থাকে, যেখানে ফেরেশতা থাকে সেখানে, যেহেতু ফেরেশতারা কোনো পাপ করে না, পাপ মুক্ত, সুতরাং সেখানে ভালো মানুষদের সংখ্যা বাড়ে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে সাকিনা প্রশান্তি নেমে আসে, রহমত তাদেরকে ঢেকে নেয়। এগুলি হচ্ছে অর্থ মিন কুল্লি আমর। দ্বিতীয় তাফসীর হচ্ছে মিন কুল্লি আমরের সম্পর্ক হচ্ছে সালামুন হেয়ার সাথে। সালামুন হেয়া মিন কুল্লি আমরিন, অর্থ অন্যরকম হয়ে যাবে। সালামুন হেয়া, সালামুনটা হচ্ছে খবরে মোকাদ্দম, খবর পরে হয় সাধারণত, জাইদুন কাইমুন, কিন্তু কখনো কখনো আগে হইতে পারে। হেয়াটা হচ্ছে মুবতেদা, হেয়া মানে সেই রাত্রি, আল্লাইলা, এই লাইলাতুল কদরে সালামুন আসলে ছিল কি? সালামুন লাইলাতুল কদরে মিন কুল্লি আমরিন। এটা হলো আরবির তাফসীর, আরবি দিয়ে। এই কদরের রাতটি হচ্ছে শান্তিময়, মিন কুল্লি আমরিন, হ্যাঁ, প্রত্যেক অনিষ্ট থেকে, মিন কুল্লি আমর, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক খারাপি থেকে, প্রত্যেক বালা মুসিবত থেকে, প্রত্যেক বিপদ থেকে, প্রত্যেক মানুষের জন্য ক্ষতিকর বস্তু থেকে এই রাতটি হচ্ছে সালামত, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, নিয়ামত আর নিয়ামত, বরকত আর বরকত, রহমত আর রহমত। মিন কুল্লি আমর সালামুন হিয়া, এই রাতটি হচ্ছে সালাম। সালামুন হিয়া, এই রাতটিকে সালাম কেন বলা হইল? এর তাফসিরে বিভিন্ন মত রয়েছে, তার মধ্যে এক দুটি বা তিনটি উক্তি উল্লেখ করেছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের সামনে পেশ করি আর তারপরে আরও কিছু বলবো। বলছেন তিনি সালামুন হিয়া সম্পর্কে, কালা মুজাহিদ, প্রখ্যাত তাই মুজাহিদ বলছেন হিয়া সালেমাতুন, এই রাতটি হচ্ছে নিরাপদ। এই সালামত কি থেকে? লা ইয়াস্তাতিউ শাইতানু আন ইয়ামালা ফিহা সুআন আও ইয়ামালা ফিহা আযান, শয়তান এই রাতে কোনো মন্দ কিছু করতে পারে না। আও ইয়ামালা ফিহা আযান, তাতে কোনো কষ্টদায়ক কোনো কিছু করতে পারে না। জি হ্যাঁ, তারপরে সেই রাতে সব ভালো হয়ে যায় নাকি? ভালো হয় না। হ্যাঁ, এটার উত্তর ওইটাই, যেই উত্তর, যে প্রশ্ন জাগে, যদি শয়তানকে বেঁধেই দেওয়া হলো, বন্দি করে দেওয়া হলো রমজান মাসে, তো রমজানে কেন খারাপ মানুষ থাকছে?
বোঝা গেছে? এর উত্তর আমার বিভিন্ন আলোচনাগুলি, রমজান আলোচনাগুলিতে আছে। একটি উত্তর হচ্ছে যে একটা চাকাকে ঘুরিয়ে দেওয়ার পরে যদি আপনি হাতটা টেনেও নেন, বা আপনি যে এটা যে যদি ঘোরায়, কী বলে ওটাকে, হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেলের ছোটো যুগে এই পাম্প সেট মেশিন স্টার্টও দিয়েছি, কিন্তু ভুলে গেছি, নামই ভুলে গেছি, 40 বছর ছেড়ে দেওয়া, তারপরে টেনে নেয়, কিন্তু মেশিন চাকা তো চলতে আছে, তাই কিনা? চলতে আছে। ওই রকমই শয়তান 11 মাস ধরে খারাপ প্রকৃতির মানুষগুলোকে এমনভাবে চালিয়ে দিয়েছে যে একটা মাস আর শয়তানের কাজকর্ম করার দরকার নাই। হ্যাঁ, পরে 1 মাস বন্দি, আবার ভাবছি 1 মাস পরে তো আবার বেরিয়ে পড়বো, এটাকে আবার ফিরিয়ে নেব। খুব বেশি তো রমজানের পরে 2-4-10 দিন নামাজ পড়বে, তারপর আবার মসজিদ থেকে বের করে নেবো এদেরকে। সাকসেস শয়তান, কিন্তু সাকসেস। কথা ঠিক কিনা? যারা রমজানি মুসলমান, তাদের নামাজ রমজান পরে সাথে সাথে শেষ হয়ে যায়। অনেকে রমজান মাসেই কমে যায়, প্রথম দিকে মসজিদে জায়গা পাওয়া যায় না, ভালো মানুষদের তো জায়গা হয় না একটু দেরি করলে, সব বেনামাজিতে ফুল হয়ে গেছে রমজান মাসে রমজানি মুসলমান। আর তারপরে 10 দিন পরে, 2-4-5 দিন, 10 দিন, তারপরে কমতে লাগে, এমন কমে যায় পরিলক্ষিত, তাই না? বুঝেন না আপনারা? রমজানের শেষ দিকে অনেক লোক কমে যায়, আবার ওই কদর রাতগুলোতে একটু হয়তো বেশি হয়, আর তারপরে শেষ। কারো রমজানই শেষ, কারো রমজান পরে 5-7 দিন চলতে থাকে, 10-20 দিন চলতে থাকে, কারো 1-1 মাস চলতে থাকে, 2 মাস চলতে থাকে, তারপরে শেষ। ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মান রাহিমাল্লাহ। কথা ঠিক কিনা? জি হ্যাঁ, তো শয়তান এই কাজ করছে। তারপর আরেকটা বিষয় আছে, কোরআনে কেন আল্লাহ বলছে ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান মানব জাতির ওপর বিস্তার লাভ করে, আধিপত্য কায়েম করে ফেলে। যখন আধিপত্য কায়েম হয়ে যায়, তারপরে আর কাজ করা লাগে না। আধিপত্য প্রথম কায়েম করতে একটু কষ্ট করতে হয়। দেখেন, ইলেকশন করতে হলো, এই করতে হলো, সেই করতে হলো, আর তারপরে যে জিতলো, এখন আরামে বসে গেল, আর কোনো চিন্তা নেই। কথা ঠিক কিনা? প্রথমখানে একটু সংগ্রাম করতে হয়। হ্যাঁ, জি হ্যাঁ। তো ঠিক ওই রকমই শয়তানের ব্যাপারটা, ইস্তেহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান আধিপত্য কায়েম করে ফেলেছে অসৎ লোকদের ওপর। জি, ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যদি রহম করে থাকেন সেই সেখান থেকে মুক্তি পাবে। আরেকটা উত্তর আমি বলছি এখানে, সেটা হচ্ছে দেখেন, জিন শয়তানকে না বন্দি করা হয়? কথা ঠিক কিনা? মানুষ শয়তানকে বন্দি করা হয়? মানুষকে তো কখনো বন্দি করেন আল্লাহ রাব্বুল আলামিন, সব খোলা আছে অসৎ মানুষরা। তো যেমন জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে। জিন শয়তান রমজান মাস আসলে তার আগে তো বলে আমাদেরকে তো বন্দি করে দিল, কি মানুষ শয়তানগুলোকে কি করে বন্দি করবে আল্লাহ? ওরা তো খারাপ করতে আছে, খারাপ বন্ধু আছে আপনার, খারাপ করছে, আর কত নামাজ পড়বি, দেখলাম খুব নামাজি দেখলাম, কলব ঠিক থাকলে সব ঠিক, ইসলাম এখানে আছে, আমার কলব সাফ, দিল সাফ আছে, ব্যাস জান্নাত। কথা বোঝা গেছে না? তো মানুষ শয়তান লেগে আছে, আরে সারা জীবন মেলা পাপ করেছেন, আর আপনার বন্ধু মহল সব আপনাকে জানে যে অনেক চুরি বাটমারি করেছেন বা অসৎ কাজ করেছেন, মুসল্লি সেজেছিস, কখন তুই এত মুসল্লি হলি? এই 2-1টা টিটকারিতে আপনার অবস্থা খারাপ হয়ে গেল, নামাজ রোজা সব ছেড়ে দিল, দরকার নেই, ঠিক না? এই মানুষ শয়তানরা আপনাকে ফিরিয়ে নিল, এরকম বহু লোককে ফিরিয়ে নিচ্ছে। সঙ্গদোষে লোহা ভাসে, সঙ্গদোষে কি হয়? লোহা ভাসে। জি, বড় বড় জাহাজের লোহাগুলো ভাসছে, জি, যেহেতু তাতে ইঞ্জিন লাগানো আছে। সালামুন হিয়া, এই রাত হচ্ছে শান্তি। একটি বললাম। দ্বিতীয় বলছেন যে তাসলিমুল মালাইকাত লাইলাতুল কদরে, এটা বলছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে ফেরেশতারা কদরের রাতে সালাম প্রদান করে, সালাম পেশ করে কারাকে? আলা আহলিল মাসাজিদে, মসজিদে অবস্থানকারী মুসল্লিদেরকে। সালাম আলাইকুম, মসজিদে দেখে সালাম আলাইকুম, ফেরেশতারা সালাম বলে, আল্লাহ আপনাদেরকে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাদের শান্তি রাখুন, শান্তির দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতুল আল ফজর, ফজর হওয়া পর্যন্ত। ফজর হলে ফেরেশতারা তখন চলে যায় আকাশে। জি, ইমাম কাতাদা, ইবনে যায়েদ ওরা বলছেন সালামুন হিয়া মানে হিয়া খাইরুন কুল্লুহা, এই কদরের রাতটি হচ্ছে কল্যাণ আর কল্যাণ, মঙ্গল আর মঙ্গল পুরোটাই। লাইসা ফিহা শাররুন ইলা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত কোনো রকমের তাতে অনিষ্ট থাকে না, মঙ্গল রয়েছে। এই মঙ্গল যারা নিতে পারবে তারাই ভাগ্যবান হবে। এছাড়া আরেকটি তাফসীর উল্লেখ করেছেন ইমাম ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহ, তিনি বলছেন অন্যান্য মুফাসসিরিন থেকে নকল করে যে এক ফেরেশতা আর এক ফেরেশতাকে সালাম দেয়। একটা তো বললাম যে ফেরেশতারা কাকে সালাম দেয়?
মানুষকে, মুসল্লিদেরকে, মসজিদে যারা অবস্থান করছে, ইবাদত বন্দেগীতে মশগুল আছে, তাদেরকে সালাম দেয়। ফেরেশতা না, এক ফেরেশতা আর এক ফেরেশতাকে দেখেন, ফেরেশতার ভিড়ভাড়, কোনোদিন এত ফেরেশতার একসাথে গ্যাদারিং দেখা সাক্ষাৎ হয়নি। তো এক ফেরেশতার আর এক ফেরেশতার সাথে কোথায় এসে দেখা হচ্ছে? এই কদর রাতে এসে জমিনে দেখা হচ্ছে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ও ফেরেশতা ওকে সালাম দিয়ে, ওকে সালাম দিচ্ছে, ও সালাম দোয়া করছে। জি হ্যাঁ, ইউসাল্লিম বাদুহুম আলা বাদ, ইউসাল্লিম বাদুল মালায়েকা আলা বাদ, এই অর্থগুলি করা হয়েছে। হাত্তা মাতলাইল ফজরি, ফজর উদয় হওয়া পর্যন্ত। তালা ইয়াতলাও মানে হচ্ছে উদয় হওয়া, আর মাতলা মানে হচ্ছে উদয় হওয়ার সময়কাল, জারফে জামান আর জারফে মাকান দুটি হয়, কিন্তু এইখানে মাতলাউনের ওজনটি জারফে জামানও হয় আর জারফে মাকানও হয়। যারা আরবি গ্রামার পড়েছেন, মাফআলুন। হ্যাঁ, যেমন মসজিদ, মসজিদ কেন বলা হয়? সেজদার স্থান, তাহলে এটা জারফে মাকান হইল। কিন্তু মাতলা সূর্য উদয় হওয়ার কি বললাম? সময়কাল। এখানে সময়কাল জারফে জামানের অর্থে রয়েছে, কিন্তু যখন আপনি জুলকারনানের ঘটনা পড়বেন, হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামসে, যখন সূর্য উদয় কালে পৌঁছিলেন না উদয়ের স্থলে পৌঁছিলেন, উদয় স্থলে পৌঁছলেন, মানে এত দূর পর্যন্ত তিনি চলে গেলেন দেশ দখল করতে করতে, যে মনে হচ্ছে যে এখানে সূর্য উদয় হচ্ছে, এরপরে আর দুনিয়া নেই। পূর্ব দিকে সফর করতে করতে অর্থাৎ প্রশান্ত মহাসাগর পর্যন্ত চলে গেলেন। জাপান, চীন শেষ করে যদি চলে যান, তখন কি শুরু হবে? হ্যাঁ, প্রশান্ত মহাসাগর। এখন ওখানে গিয়ে দেখছে যে সূর্য উঠছে সাগর থেকে, আর দুনিয়া নেই, এখানে শেষ। তখন আমেরিকা জানা ছিল না যে প্রশান্তের পরে আবার আমেরিকা আছে, আটলান্টিকের পরে আমেরিকা। মাগরেব আর শামস, সূর্য ডুবার স্থলে পৌঁছেছেন, সেখানে মাগরেব, এখানে জারফে মাকান। সূর্য অস্তমিত হয় ওই স্থলে পৌঁছলেন, মানে আটলান্টিকের কিনারায়, তটে পৌঁছিলেন। যখন আটলান্টিকের কিনারায় পৌঁছলেন, পৌঁছে মনে হচ্ছে যে তাগরো ফি আইনিন হামিয়া, মনে হচ্ছে যে বাষ্প উঠছে ভাব গরম পানি থেকে, আর ওই গরম পানিতে সূর্যটা ডুবছে, মানে আটলান্টিক সাগরে সূর্যটা ডুবে যাচ্ছে, আর তো আমেরিকা দেখা যায় না। কথা বোঝা গেছে? যদি সেই যুগে আমেরিকা যাওয়ার ব্যবস্থা থাকতো, তো জুলকারনাইন মনে হয় আমেরিকাও চলে যেতেন, আমেরিকার নাম কেউ জানতো না। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো এই ছিল সূরাতুল কদর আর তার তাফসীর। বললাম লাইলাতুল কদর কখন হয়, এই একটি বিষয় রয়েছে। সময় আমাদের শেষ হয়ে গেছে। এই আলোচনাগুলি যদি আমাদের রমজান সম্পর্কিত এতে রয়েছে, আলোচনাগুলি তো রয়েছে। লাইলাতুল কদর প্রথম জানলাম যে কোথায়? গোটা বছরে হইতে পারে। শুনে রাখেন এই প্রসঙ্গে, লাইলাতুল কদর কখন, এই নিয়ে কতটি মত হইতে পারে ওলামাদের ইখতিলাফে? আপনাদের ধারণায়, কল্পনার জগতে বলেন, কতটি মতামত হইতে পারে? 3টি, 5টি, 10টি, 20টি? কে বলতে পারে? হ্যাঁ, কে বলল? 40, ওর উপরে না, 40টি উক্তি আছে। সুবহানাল্লাহ। তো ওলামাদের ইখতিলাফ হতে পারে, বাস 40 দলে যদি ভাগ হয়ে যান তখন হারাম। 40টা গ্রুপ পয়দা করে দিলেন তখন হারাম, কিন্তু ইখতিলাফ হইতে পারে। কথা বোঝা গেছে? তার একটি উক্তি হচ্ছে, হ্যাঁ, যেটা হানাফি ফিকাতে আছে, আন্নাহা তাদুরু ফিস সানা, লাইলাতুল কদর গোটা বছরের যে কোনো রাতে হইতে পারে, যে কোনো রাতে হতে পারে, ফিকহ হানাফিতে আছে। কিন্তু সেটা কেউ গ্রহণ করবেন না, হানাফি ভাইরাও গ্রহণ করবেন না। করবেন যে মুহরমে হইতে পারে, সফরে হইতে পারে, জিলহজে হইতে পারে, আর জিলকাদে হইতে পারে, হ্যাঁ, সোয়ালে হইতে পারে না। তো সবচেয়ে দুর্বল উক্তি এটি। আর এই জন্য হানাফি আইম্মা কেরাম, ওলামা কেরাম এই উক্তিটি তারাও গ্রহণ করেনি, যদিও তাদের ফিকার কিতাবে আছে একটি উক্তি বলে। তো বাকি রমজানে হয়। 2 নম্বর হচ্ছে রমজানে হয় যারা বলেছেন, তাদের উক্তির শেষ নেই, তাদের উক্তির শেষ নেই। জি হ্যাঁ, তো তার মধ্যে কেউ বলছে গোটা রমজানে যে কোনো রাতে হইতে পারে, কেউ বলছে প্রথম দশকে, কেউ বলছে দ্বিতীয় দশকে, হ্যাঁ, আর কেউ বলছে শেষ দশকে। শেষ দশকে এটা হলো শক্তিশালী। এই শক্তিশালীর মধ্যে আবার ইখতিলাফ শুরু হলো। কেউ বলছে না, জোড় বিজোড় সবগুলিতে হয়, তবে সম্ভাবনা আছে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। জি হ্যাঁ, আর এর চাইতে বেশি প্রাধান্যপ্রাপ্ত উক্তি হচ্ছে, কারণ আমাদের কাছে শেষ দশকে তোমরা তলাশ করো, এই মর্মে হাদিস রয়েছে, আর শেষ দশকের বেজোড় রাতে তলাশ করো, এই হাদিসও সহিহ বুখারীতে রয়েছে।
সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে শেষ দশকের রাতগুলিতে তলাশ করো, ওখানে জোড় বেজোড়ের কথা নেই। কিন্তু সহিহ বুখারীর যে হাদিস রয়েছে তাতে রয়েছে ফিল উইতরে মিনাল আশিল আওয়াখির, শেষ দশকের বেজোড় রাতে তলাশ করো। তাহলে বেজোড় রাত কয়টি হয়? কয়টি? শেষ দশকে বেজোড় রাত 5টি, 21, 23, 25, 27, 29। এগুলির যে কোনো রাতে হইতে পারে। জি হ্যাঁ, এতে ইখতিলাফ করে কেউ বলছেন না শুধু 21, কেউ বলছেন না শুধু 23, কেউ বলছে শুধু 25। হ্যাঁ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী, তো হলফ করে আল্লাহর কসম করে বলতেন যে আল্লাহর কসম করে বলছি আমি জানি আমি লাইলাতুল কাদর দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 27ই হয়, আর অন্য রাতে হয় না, একবারে খাস করে দিন 27-এর সাথে। এর ওপর এক শ্রেণীর অলস পার্টি নির্ভর করে 27-এ ভিড়ভাড় করে, বাকি রাতগুলির পরোয়া করেন না, বঞ্চিত এরা, হয়তো বাগা। কথা বোঝা গেছে না? এই উক্তিটিও ঠিক নাই। তবে আর যা আশা করা যেতে পারে যে বেশি বছরগুলিতে, বেশি রমজান, অধিকাংশ রমজানগুলিতে 27-এ হতে পারে, কিন্তু 27-এ সবসময় হয় না। ওয়াসাহিহু আন্নাহা তান্তাকিলু, আইম্মায়ে কেরামগণ বলেছেন, তার মধ্যে একজন ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন যে সঠিক মত হচ্ছে যে এইটা পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে। কোনো বছরে 21-এ, তো কোনো বছরে কোনো রমজানে 23-এ, কোনো রমজানে 25-এ, কোনো রমজানে 27-এ, আবার কোনো রমজানে 29-এ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 21-এ হয়েছে, আবার 27-এও হয়েছে, আবার 29-এও হয়েছে। জি, এই হচ্ছে লাইলাতুল কাদর সম্পর্কে খোলাসা। লাইলাতুল কাদর সম্পর্কে কিছু উদ্ভট কিচ্ছা কাহিনী রয়েছে, সেগুলি জাল। আল্লাহর ওলিয়ে কামেলরা লাইলাতুল কাদর দেখতে পায়, এটি জাল কথা, তাদের কাশফ হয়ে যায়। হ্যাঁ, ওই কাশফওয়ালাদেরকে বলবো যে আপনারা লাইলাতুল কাদর দেখতে পান, আর কাবা শরীফে কুকুর ঢুকে গেছে ওইটাও নাকি আপনাদের মুরব্বীরা দেখতে পায়, আর কাবা শরীফে আগুন লেগে গেছে, আর ভারত বাংলাদেশ থেকে পীর সাহেব ওখান থেকে 1 লোটা পানি ছিটিয়ে দিলে নিমিয়ে দিল কাবা শরীফের আগুন, এগুলো করতে পারেন। তো ভোটটা কেমন হইলো না হইলো ওইটা কাশফ করে দেখাইতে পারেন না আমাদেরকে একটু? কথা বলছেন, ভালো করে বুঝেন, এই কাশফের হকিকতটা বুঝেন, কেমন কাশফ, যে বেচারাদের যে ভরাডুবির অবস্থায়। হ্যাঁ, আল্লাহ এইসব সার থেকে আর এই ভোট থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। জি, উদ্ভট কথাবার্তা। কাশফে কি দেখতে পাই? সব গাছপালা সিজদায় পড়ে গেছে, হ্যাঁ, সব পশু পাখি সিজদা করছে, সব কিছু সিজদায় পড়ে গেছে, সব কিছু সিজদা পড়ে গেছে। আপনি দেখতে পান না, আমি দেখতে পাই না, কারণ আমরা মারিফতি এলিম রাখি না, তরিকতের এলেম রাখি না। এই তরিকতের এলেম শরিয়াওয়ালা আলেম হয়ে এইসব কাজ হবে না, আর শরিয়া আলেমদের কাছে পড়লে হবে না। ওই মারিফতি এলেম শিখা শিরকুফরি করতে হবে, ওয়াহাদাতুল ওজুদ, হুলুল আর তাসাউরে শেখ, আর ফানাফিল্লাহ, পীরের ধ্যান, ফানাফির রসুল, এসব করে আর তারপরে ইমানটা হারিয়ে দিয়ে তখন আপনার সাথে খেলা করবে জিন শয়তান। আর জিন শয়তান কিছু এরকম কিছু দেখিয়ে দিলে ভাবলেন যে আমার তো কাশফি হয়ে গেছে, দেখালো জিন শয়তানে, কারণ আপনার ইমানটা কেড়ে নিতে পেরেছে, তো আপনাকে তো কিছু আপনাকে বকশিস দিতে হবে, এই বকশিসগুলি দিয়ে দিল, আর আপনি ভাবলেন যে আমার তো কাশফ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে খোলাসা, এ হচ্ছে তাদের ধর্মের খোলাসা। জি হ্যাঁ, আল্লাহ যেন এইসব থেকে আমাদের হেফাজত করেন। জি হ্যাঁ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাতে বৃষ্টি হয়েছিল, আর স্বপ্নে দেখেছিলেন তার আগে যে বৃষ্টি হচ্ছে, আর আমি সেজদা করছি, আর আমার কপালে কাদা টাদা লেগে গেছে, পানি তার কাদাতে সেজদা করছি। ফজর নামাজ পড়ছেন, তখন তো ছিল না, হ্যাঁ, পানি পড়ছে, একটু শুধু ঢাকা আছে রোদ থেকে বাঁচার জন্য, আপনার কি দিয়ে, এই খেজুর পাতা টাতা দিয়ে, তো পানি পড়েছে। আর তারপরে ওতে সেজদা করতে গিয়ে কপালে কাদা লেগে আছে, মাটি লেগে আছে, দেখলেন তো বোঝা গেল যে ওই 21-এর রাতটা ছিল, ওইটা ওই রাতে কি হয়ে গেছে, লাইলাতুল কদর হয়ে গেছে। এটা একটা লক্ষণ। আর একটা লক্ষণ হাদিসে রয়েছে যে সূর্য উদয় হবে সকালবেলা, লা শুআলাহা, কিন্তু সূর্যের যে তাপ রয়েছে বা প্রথম যে উদয় হওয়ার সময়টা রয়েছে তাতে রৌদ্রের প্রখরতা থাকবে না, প্রখরতা থাকবে না, একটু যেন মেঘলা মেঘলা ভাব মনে হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে, এগুলো হতে পারে। এগুলো কিছু লক্ষণ, কিন্তু মনে রাখবেন যে লাইলাতুল কাদর বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে, না না মোটেই না। এটাও আবার একটা বিদাতি ধ্যান ধারণা যে আমি লাইলাতুল কাদরটা টের পেলাম না, তাহলে মনে হয় আমি খুব ভালো মানুষ। না না না, আপনার কাজ হচ্ছে কি করা, মেহনত করা,
আপনার কাজ হচ্ছে মেহনত করা। আল্লাহ রাব্বুল আলামিন রাতটা তো জানিয়ে দিতে পারতেন, তো এই 5টা রাতে অস্পষ্ট মুবহাম কেন রেখে দিলেন, অস্পষ্ট কেন রাখলেন? দুটি হেকমত রয়েছে, যাতে করে চেনা যায়। একটা হেকমত হচ্ছে যাতে করে চেনা যায় যে কে অলস আর কে হচ্ছে সক্রিয়। অলস একটি রাত জাগবে, রাতের কিছু অংশ জাগবে, হ্যাঁ আরে অত পারা যাবে না, তবে ও 27 রাতটা জাগবো বলেন অনেকে, হ্যাঁ 27 রাতটা একটু ভালো করেই জাগবো, আর বাকিগুলি একটু ব্যাস একটু দোয়া কালাম করবো, বলে না অলস। আর যে 5টি কেন 10টি রাতে জাগবে, কি জানি যদি চাঁদ দেখার এদিকে হেরফের হয়, অথবা সেই উক্তিটি ঠিক হয় যে জোড়াতেও হইতে পারে, শুধু আমি 10টি জাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় জেগেছেন না 10টি? সুবহানাল্লাহ। ইজা দাখাল আশরো, যখন শেষ দশক আসতো তখন কি করতেন? সাদ্দা মেজারাহু, লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন, মানে ভালো প্রস্তুতি নিতেন। আর ইবাদত বন্দেগী ছাড়া কিছু নেই, স্ত্রী সহবাস নেই, স্ত্রীর কাছে যাওয়া নেই। আর কি করতেন? এতেকাফ করতেন। জি হ্যাঁ, আর কি করতেন? আহিয়া লাইলাহু, নিজে সারা রাত জাগতেন বেজোড়গুলিতে, সবগুলি 10টি রাতে। ইজা দাখাল এই 10টি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়া লাইলাহু, রাতের এহিয়া করতেন, মানে সারা রাত জাগরণ করতেন। আর ওয়া আইকাযা আহলাহু, একা একা জাগলে ঘুম চলে আসতে পারে, অলসতা চলে আসতে পারে, ঝিমাইতে পারেন, পরিবার পরিজন, মেয়েদেরকে, স্ত্রীদেরকে সবগুলিকে জাগাইতেন, সবগুলি জাগাইতেন। 9টা বাড়ির লাইন ধরেছিল ওই কিসমুন্নেস। এখন যে মহিলা সেকশন আছে আপনার বাম দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হুজরাটা মা আয়েশার যেখানে কবর আছে, ওখান থেকে যে বাম দিকে মহিলা সেকশন আছে না, ওইটা লম্বা হয়ে 9 স্ত্রীর কক্ষ ছিল, হুজরা, ছোট ছোট বাড়ি ছিল। জি হ্যাঁ, সবগুলির বাড়ি বাড়ি যেতেন আর বলতেন আইকেজু সাওয়াহিবাল হুজারে, কক্ষে যারা আছে সব জেগে যাও, জাগিয়ে দাও। রব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরা, কারণ দুনিয়াতে যারা ভালো ভালো কাপড় পরিধান করবে, মানে সুখের জীবন যাপন করবে, অনেকেই তারা আখিরাতে বিবস্ত্র হবে, মানে এই সুখ থেকে বঞ্চিত হবে, জাহান্নামে যাবে। সুতরাং এই রাতে হচ্ছে সুবর্ণ সুযোগ জান্নাত হাসিল করার জন্য আর জাহান্নাম থেকে ছাড়, মুক্তি লাভের জন্য, আজাদ হওয়ার জন্য। তো এই একটা হেকমত এটা যে অলসকে আর কে একটি বোঝা যাবে। আর 2 নম্বর হচ্ছে সুন্নত নফল কাজে পরিমাণ বাড়ানো যেতে পারে, ঠিক কিনা? নফল কাজে কি করা যেতে পারে? যত বেশি পরিমাণ করে, ফরজে বাড়ানো যাবে। 17 রাকাত ফরজে ওকে 18-19 করা যাবে না, কথা ঠিক না? 5 বার আজান 5 বারই, 6 বার 7 বার আজান দেওয়া যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু নফল ইবাদত বন্দেগী কোয়ালিটি সুন্দর করার সাথে সাথে যত বেশি করবেন তত ভালো, কথা ঠিক না? তো যেই ব্যক্তি 5টি রাত জাগলো, 10টি রাত জাগলো, তার সওয়াব বেশি হইলো কি হইলো না? নেকির পাহাড় তৈরি করতে পারলো। আর যেই ব্যক্তি 1টি রাত জাগলো, জি যদি আল্লাহ বলে দিতেন যে 1টি রাত শুধু অমুক রাত, এই বছরে অমুক রাত, এত সালে অমুক রাত, তাহলে সেই রাতটির দিকে তাকিয়ে থাকতো আর বাকি রাতগুলো সবগুলিকে উপেক্ষা করতো, অবহেলা করতো, গাফিলতি করতো। তো এই 2টি হেকমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জানিয়ে দিয়েছেন আর তারপরে আবার ভুলিয়ে দিয়েছেন, এ তো হেকমত রয়েছে। আর কেন ভুলিয়ে দিয়েছেন জানা আছে? সাহাবী একটু ঝগড়া তর্ক করছিলেন, তাহলে বোঝা গেল যে আপোষে ঝগড়া তর্ক করলে বরকত নেমে আসে, রহমত নেমে আসে নাকি? এই যে দিনী ভাইদের আপোষে অন্তর্দ্বন্দ্ব, কলহ, এতে রহমত উড়ে যায়, বরকত চলে যায়, এলেমের বরকত চলে যায়, আমলের বরকত চলে যায়, নেকির বরকত চলে যায়, রুজির বরকত চলে যায়, আয়ুর বরকত চলে যায়। ভালো করে শুনেন, জি হ্যাঁ, এত বড় নিয়ামত আল্লাহ জানিয়ে দিলেন। উরিতু লাইলাতুল কদরে, লাইলাতুল কদর আমাকে দেখিয়ে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো। সুম্মা উনসিতুহা বা নুসিতুহা, তারপর আমাকে ভুলিয়ে দেওয়া হলো। কাত্তালাহা রাজুলানে মিনকুম, তোমাদের মধ্যে 2 জন রাস্তায় ঝগড়া করছিল, আমি দেখে নেওয়ার পরে যাচ্ছি ঝগড়া করছিল, তখন ভুলে গেলাম। আল্লাহ স্মৃতি থেকে কেড়ে দিলেন। জি সুবহানাল্লাহ। জি হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে সাফ করার তৌফিক দান করেন, সমস্ত রকমের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উদারতা দান করেন, আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দীর্ঘায়ু করেন, আর নেক জীবন দান করেন, সৎ জীবন দান করেন, ঈমান আমলে জীবন দান করেন, সময়কে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন, অন্যায় কথা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। শেষখানে আরেকটি কথা না বললে হয় না, সেটা হচ্ছে লাইলাতুল কদরের দোয়া। যদিও আপনাদের অনেকের জানা আছে, কিন্তু অনেকের জানা নেই। বিশেষ একটি দোয়া আছে, দোয়াটি হচ্ছে
মুসনাদ আহমদে আছে, তিরমিজিতে আছে, আর এই হাদিসটি নাসাইতো আছে, ইবনে মাজাতো আছে, কয়েকটি সুনানের কিতাবাদিতে আছে। হাদিসটি সহিহ। জি হ্যাঁ, ইমাম তিরমিজি হাসান ও সহিহ বলেছেন। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, তিনটি বাক্য। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, আফুন মানে মাফকারী, মাফ এখান থেকে, আফুন থেকে। তুহিব্বুল আফওয়া, তুমি মাফ করা, ক্ষমা করা ভালোবাসো। তুমি ভালোবাসো মাফ করি, মাফ করতেই ভালোবাসো। আমরা মাফ করতে ভালোবাসি না, ছাড় দিতে ভালোবাসি না, নিজে বেশি নিতে ভালোবাসি। আল্লাহ মাফ করা, ক্ষমা করাকে ভালোবাসে, উদারতা ভালোবাসে। তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, সুতরাং আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। মুখস্থ আছে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রমজান মাসের কদর রাতে বিশেষভাবে পড়বেন এই দোয়া। যে কোনো সময় পড়তে পারেন, আর যে কোনো দিনে পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কারণ মাপ সবসময় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে, আর মাপ চাওয়ার, ক্ষমা চাওয়ার এটি দোয়া। কিন্তু বিশেষ সুন্নতি দোয়া হচ্ছে এটি। এছাড়াও আপনি সমস্ত জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগী, সলাত ইত্যাদি, সাদকা, খেরাত, আরও নেক আমল করবেন। আল্লাহ যেন আমাদের নেক আমল করার তৌফিক দান করেন, আর মন্দ কথা কাজ থেকে আমাদেরকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।